গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার দিকে চলে এসেছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আলু খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এগুলো দেখে তোমরা বলবে কি রান্না হবে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। আর এখানে স্যালাডটা করে রেখেছি, পেঁয়াজ, শসা, লেবু আর টমেটো, দেখতে পাচ্ছ। তাহলে এবার বুঝে নাও কি রান্না হবে। আর এই দেখো কষিয়ে নিচ্ছি, কষা কষা মাংস। আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি, আর কষানোটা আমার অনেকটা হয়েছে। আর একটু কষাবো, আর একটু পেঁয়াজগুলো একটু গললে টমেটো ফমেটো সমস্ত কিছু গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি তো একটু কম তেলেই রান্না করি, দেখতেই পাচ্ছ। আর এখানে চর্বি রেয়াজি মাংস, আর তার থেকে তেল ছাড়বে, ওই জন্য দেখো খেতেও বসে গেলাম। রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছি। আর সাথে লেবু নিয়ে নিয়েছি, স্যালাড তো আছেই, আর আছে সাথে কুমড়ো সেদ্ধ, আর আছে ঝিঙে সেদ্ধ। এই দুটো সেদ্ধ আছে, আর সাথে লেবু নিয়ে নিয়েছি আমি। আর খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো মেজে এখন বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই একদম পগার পার, মানে একদম দাঁড়ানোর কোনো সিন নেই, চলে গেছে। আর এখন তাড়া নেই, চলো, তাড়া না থাকলে কী হবে, তাড়াতাড়ি তো আমাকে করতেই হবে, ঝটপট করে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে এখন সকলে পোষা দিয়েছিল আপেল, সেই আপেলটা খেয়েছি। খেয়ে দিয়ে এখন বসে আছি, কোনো কাজকর্ম নেই, কত মশাইও নেই, বেরিয়ে গেছে। এখন কখন আসবেন জানি না, তাই আমি এখন বসে আছি। ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই, তাই চলে এলাম। আর এখন একটু যাবো, খেয়েছি, খেয়ে বাসনটা শুনিয়েছি, হাত মুখটা ধুয়ে নিই, তাই ধুয়ে আসি। কালী ঠাকুরের প্রসাদটা খেলাম বসে বসে, তারপরে এখন ভাবছি না হাত মুখ ধুয়ে আসি। ধুয়ে দিয়ে রান্না টান্না করেছি, করে তো খেয়ে নিয়েছি। এখন আর বাসন টাসন ধুয়েছি, হাত মাত হয়ে রয়েছে, নাইট একটু ভিজে গেছে। ভাবছি ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে অটোতে উঠে চলে এলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা চোখ দেখাতে যাচ্ছি। হ্যাঁ, ডাক্তারখানায় যাচ্ছি, চোখ দেখাতে যাব। রোজ রোজ বলি, তাই আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম ডাক্তারখানার উদ্দেশ্যে। চলো তাড়াতাড়ি হাঁটি, বেশি দূর না, হেঁটে হেঁটেই যাওয়া যায়, তবু আমি অটো করে এসেছি। আর দেখো চলে এসেছি, ডাক্তারখানায় বসে আছি। আর ভেতরে পেশেন্ট গেছে, সেই জন্য আমরা এখন বসে আছি, বেরোলেই আমরা ঢুকবো। চলো, আর দেখানো হয়ে গেল, ডাক্তার চলে এলাম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আর অটোতে উঠবো না, কেননা ঠাকুর দেখতে দেখতে যাব, আর মেলার দিকে যাব। মেলা মানে ওখানে মেলা বসেছে, আর ওখানে গণেশ পুজো হচ্ছে। সেই গণেশ পুজো ওখানে, এই দেখো অন্ধকার, ভূত। আর কর্তামশাই বলছে ভূতে ধরবে। আর দেখো ফাইনালি চলে এলাম মেলার সামনে, আর ফুচকার দোকানে দেখলে তো ঢুকতেই হবে, খেয়েও নিলাম। আর এবার দেখো তোমাদেরকে গনুকে দেখায়, গণপতি বাপ্পা মরিয়া। দেখো সিদ্ধিদাদা গণেশ বসে আছেন, কি সুন্দর না? খুব সুন্দর হয়েছে। আর এখানে খুব বড় করেই পুজো হয়, অনেক অনেক দিন থাকে। আর ঠাকুরটা আমি দেখাতে পারছি কিনা স্পষ্ট, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, এবার বেরিয়ে গেলাম। জিলিপি, গজা, নিমকি, কত কি খাবার। এইদিকে তো আচার, হজমোলা, খেয়ে আবার হজম করতে হবে বলে দাঁড়িয়ে পড়েছেন কর্তামশাই। আর এদিকে থালা, দেখো ডিনার সেট, এখানে সমস্ত কিছু, মাইক্রোওভেনের সেট, সমস্ত কিছু রয়েছে। আর ও এখন হজমোলার দোকানে দাঁড়িয়ে পড়েছে। এখন হজমোলা কিনবে, জোয়ান কিনবে, আমলকি কিনবে, কত কি কিনবে। বলছি তাড়াতাড়ি আমায় রান্না করতে হবে, তাড়াতাড়ি বাড়ি যাব। আর এইদিকে দেখো মেলাটা একটু দেখতে দেখতেই যাই। এসেছি যখন একটু ঘুরেই নিই, না ঘুরলে হবে? মেলার লোকরা বসেছে, আমরা যদি না যাই তাহলে হবে?
চলো একটু মেলাটা খুব ঘুরে ঘুরে দেখি, খেয়ে তারপর ঘুগনির দোকান থেকে তো ঘুগনি খেয়ে নিলাম। আর এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। চলো যাই এবার। মেলার তো যেতে যেতে যেইটুকুনি পড়ছে সেইটুকুনি দেখ চলে এলাম। চোখ টোক দেখিয়ে যাব 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 করে ফাইনালি আজকে চোখটা দেখিয়েই এলাম। চোখ দেখিয়ে এলাম। এই যে এই একটা ড্রপ দিয়েছে, বললো চোখে জেনারেল করতাম সেই জন্য দিয়েছে, বললো 2 সপ্তাহ মতন লাগালে হয়তো ঠিক হয়ে যাবে। দেখি কি হয় না হয়। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রিরে, খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম। কি খেলাম সেটা তোমাদের সঙ্গে বলে দিই। রাত্রিরে মাংস ভাত খেয়েছি আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর খাওয়াটা দেখাতে পারলাম না কেন জানি না, করেছি ভিডিওটা কোথায় গেল, উড়ে গেল না কি হলো। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন সমস্ত এটো কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখনও দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, বিছানা টিছানা কিছু করা হয়নি। ভাবলাম আগে কথাটা বলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা আগে বলে নিই, তারপর ওইসব কাজকর্ম তোমাদের সঙ্গে বলি, ওইসব কাজ করবো। আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর আজকে তো বেরিয়েছিলাম, রোজই যাবো 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 রোজই বলি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তাই আজকে রেডি হয়ে বসলাম যে আজকে যাবোই। তাই আজকে সত্যিই গেছি, বেরিয়েছি। বেরিয়েই দেখলাম গণেশ পুজো হচ্ছে, গণেশ পুজোর মেলাও বসেছে। তা যাওয়ার পথে তো অটো করে গেছিলাম, তা দেখলাম মেলা হচ্ছে। তা আসার সময় হেঁটে হেঁটে এলাম, বেশি দূর না। ডাক্তার চলে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি ওই জন্য অটোতে উঠেছিলাম। আসার সময় হেঁটে হেঁটে আসলাম, মেলা টেলা দেখে একেবারে হেঁটে হেঁটে আসলাম। সুন্দর হয়েছে গণেশ, অনেকগুলো গণেশ ঠাকুর দেখলাম। যেতে যেতে অনেকগুলো 3-4টে গণেশ ঠাকুর পড়েছিল, অনেকগুলোই দেখেছি। আর ডাক্তারখানায় গেছি, ডাক্তারও দেখিয়েছি। চোখের জন্য একটা ড্রপ দিয়েছে, আর চোখের ভিশনটা পরীক্ষা করলো, একটা রে দিল, কি কিরম দিক থেকে রে দিল। তারপর দেখলাম চোখটা পরিষ্কার হয়ে গেল। যাই হোক দিল, এখন জানি না কতটা কী হবে। এখন মোটামুটি ঠিক আছে চোখটা। তাই মনে ডাক্তার করে কী দিলেন, আগে তো দেখতে পাচ্ছিলাম না, আচ্ছা দেখছিলাম, এখন আবার হঠাৎ করে দেখে ফেললাম, বলছে ম্যাজিক করে দিলাম, তাই বলছে। তাই হেসে ফেলেছে। যাই হোক যাবো যাবো বলে অবশেষে দেখানো হয়েছে। এখনও পাওয়ার দিয়েছে, পাওয়ারও কত লিখে দিয়েছে প্রেসক্রিপশানে। তা কত কী পাওয়ার দিয়েছে সেটা জানি না। যাই হোক আমি অতটা প্রেসক্রিপশানটা ভালো করে দেখিনি, তাই ডক্টর বলে দিয়েছিল, ডক্টর কিনে নিয়ে চলে এলাম। আর ওরকমই ধরাই রয়েছে, যেদিনকে চশমার দোকানে যাবে সেদিনকে ওরাই বলে দেখে নেবে কত কী পাওয়ার, কী কী কীভাবে কী করবে না করবে। এখন চশমা বানাতে হবে, আর ডক্টর বলেছে 2 সপ্তাহ দিতে, তাহলে ঠিক হয়ে যাবে। যেই প্রবলেমটা হচ্ছে চোখে এরকম তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে আপনার কি দেখছি না, এরকম করলেও যাচ্ছে না, মনে হচ্ছে দেখবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি তো বোঝাতে পারছি না আমার কী সমস্যাটা হচ্ছে। জল ধরো মগে এক মগ জল নিলে, আর মগে 1 মগ জল নেওয়ার সময় হয়তো বোতলে ভরবে বলে মগে বা জগে জলটা ঢেলে তো ভরবে, কিছু একটার মধ্যে ঢেলে তো ভরবে, বা ডাইরেক্ট অনেকে ভরে, যাদের পিউরিফাই আছে, যাদের এসব অনেক জলেরই আছে, যাদের নেই তারা আর কি যেইভাবে করে। সেই জলটার মধ্যে কিছুক্ষণ বাদে খালি রেখে দেবে, মানে ফাঁকা রেখে কিছুদিন না রেখে খালি রেখে দেবে। ধুলোবালি ঘুরে এসে ওই জলের মধ্যে পড়লে যেমন ভাসে না, যে বেঁকা বেঁকা লোম 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 ভাসে, ওরকম চোখের মধ্যে মনে হচ্ছে না কি যেন আছে। তারপর এরকম করলে ভালো দেখছি, আবার এরকম ওই রকম বললাম, তাই জন্য ডক্টর দিয়েছে। যাই হোক আমি বোঝাতে পারলাম কতটা কি জানি না। যাই হোক সমস্যা আমার, তখন আমাকেই নিয়ে বলতে হবে। এই হলো সমস্যা চোখে, কিন্তু আমি পুরো ছোটো অক্ষরগুলো পুরো বলে দিয়েছি একদম নিচ পর্যন্ত। যাক দেখি এখন কবে কী করে না করে। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই দাঁত ব্রাশ করা হয়ে গেছে ওনার, এই যে বসে রয়েছেন, বসে বসে লিখছেন আর হেলছেন দুলছেন, এখনো ঘুমাননি। মানে অন্যদিন তো বসে বসে ঘুমোয়, এখন হেলছে দুলছে। হেলিয়া দুলিয়া দেখো না করো দোলায়, এসে কি আমি ভুলভাল গান গাইছি নাকি, সেই রকম। আর আজকে মেলায় আসার পথে দেখতে ঠাকুরগুলো দেখতে দেখতে এলাম। আর সামনেটা এই সব এইখানটায় মেলাটা বসেছে, এখানে বড় করে গণেশ পুজো হয়। আর 4 দিন না কদিন থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবারে সব খিচুড়ি মিচুড়ি দেওয়া হবে, নিমন্ত্রণ আছে ওখানে। আর নিমন্ত্রণ না করলেও প্রসাদ, ঠাকুরের প্রসাদ যেখানেই দেয় আমি খাই। ঠাকুরের প্রসাদ বলে কথা, অবহেলা করা উচিত না। যাই হোক ওখানে খিচুড়ি খাবো, ওনার সঙ্গে নিশ্চয়ই পারলে শেয়ার করবো, আবার তো ভুলে যাই। যাই হোক বৃহস্পতিবার পর্যন্ত থাকবে ঠাকুরটা, ভালো সুন্দর হয়েছে। কতটা কি আমি আলোর মধ্যে তোমাদের বোঝাতে পারলাম কি না জানি না। যাই হোক চলো আর বেশি বকবকও করবো না, কারণ কাজ এখন অনেক বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। আমাকে সবাই বলে যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো, আর ক্যামেরার দিকে আমাদের মনটা চঞ্চল, সেই বাচ্চাদের মতন। বাচ্চাদের যেমন এদিক ওদিক 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 তাকায়, আমিও তাই। আমি ওই একদিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না। আমি এদিকে তাকাবো, আমি ওদিকে তাকাবো, আমি এরকম চোখ এরকম করবো, চোখের সমস্যা চোখ এরকম করবো।
যাই হোক, ক্যামেরার দিকে এক দৃষ্টে তাকিয়ে আমি বলতে পারি না, আমার চোখে এদিকে ঘুরেই চেষ্টা করতে হবে, কারণ করতেই তো হবেই। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করি। আর আজকে বলতে ভুলে গেছি, মেলা যেটা বলতে যাচ্ছি সেটাই ভুলে যাচ্ছি, ঠিক আছে। মেলায় আসার পথে বেশ মেলা দেখতে দেখতে এসে ওই এইখানটা ঠাকুরটা দেখলাম, ওদিক থেকে অনেক ঠাকুর দেখেছি, যে আস্তে আস্তে এদিকে ঠাকুরটা দেখলাম, দেখে তারপর ফুচকা খেলাম, তারপর ঘুগনি দোকানে এসে ঘুগনি খেলাম, তারপর জিনিসপত্র বসেছে সব জিলিপি মিলিপি এগুলো ভাজছে ওগুলো, তারপর এদিকে কাঁচের সব সেট, ডিনার সেট ফ্লেট এইসব কাপ প্লেট ওইসব বসেছে, বা খেলনা ফেলনা এসব বসেছে, অনেক রকমের জিনিস মেলায় যেগুলো বসে, মেলা মানে যেগুলো যেমন হয় ওরকমগুলো সব দেখতে দেখতে আসলাম, আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ও তো সব দোকান ঢুকছে, আমি তো তারা হচ্ছে, কারণ রাত্রি এসে আমার ভাত রান্না করতে হবে। ও দোকানে ঢুকেই দাঁড়িয়ে পড়ছে, এই হজমলা কিনবে, এই আমলকি কিনবে, এই কিনবে ওই কিনবে বলে। চলো আর বক করবো না, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, না বললেই কি। আজকে মেলায় ঘুরে চোখ দেখাতে গিয়ে মেলায় ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম, আর ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, মোটের ওপর এক কথায় মেলায় চোখ দেখাতে গিয়ে মেলাও দেখে আসলাম, দেখাতে গেলাম চোখ দেখিয়ে মেলাও দেখে আসলাম, মানে ওই যে এক সেই কলা সে বলে না, রদ দেখা হলো, কলা বেচা হলো, রদ দেখা হলো, সে কি একটা ভুলভাল বলছি নাকি, কি রদ দেখা হলো, কলা বেচা হলো না, কলা বেচা হলো, রদ দেখা হলো, যাই হোক যেটা একটা হবে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।